পূর্বাঞ্চলে ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার সপ্তম দিন আজ। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় ক্রেতা দর্শনার্থীর ভিড় বেড়েছে, জমে উঠতে শুরু করেছে কেনাবেচা। বাণিজ্য মেলা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন শারমিন পুতুল। পুতুল, ছুটির দিনে বেচা বিক্রি কেমন জমে উঠেছে বাণিজ্য মেলায়? হাসিবিল্লাহ, এই মুহূর্তে বিকেল গড়িয়ে প্রায় সন্ধ্যা হয়ে গেছে। আমরা সকাল থেকেই ছিলাম এখানে, দেখেছি যে সকালের তুলনায় এখন কিন্তু দর্শনার্থী যারা রয়েছেন, ক্রেতা যারা রয়েছেন, তাদের সমাগম কিন্তু অনেকটাই বেড়েছে। এবং যারা বেচা বিক্রি করছেন, বিক্রেতারা বলছিলেন যে আজকে যেহেতু প্রথম শুক্রবার, ষষ্ঠ দিনের মতো, এই শুক্রবারে কিন্তু গত 5 দিনের তুলনামূলক কিছুটা কিন্তু বেচা বিক্রি বেড়েছে। এবং ক্রেতাদের আকর্ষিত করার জন্য কিন্তু যারা বিক্রেতা রয়েছেন বিভিন্ন স্টলে, তারা কিন্তু নানা ধরনের অফার দিচ্ছেন, যাতে ইতিমধ্যে আমরা দেখেছি যে আপনার যে কুকারিজের দোকানগুলো রয়েছে সেখানে মনোযোগ আকর্ষণের জন্য ক্রেতার একটা কিনলে 10টা ফ্রি, এমন কিন্তু অফারের প্রলোভন দেখাচ্ছেন। এবং সেই প্রলোভনে করে কিন্তু অনেক ক্রেতাই রয়েছেন যারা কিনছেন। তাছাড়া আমরা দেখেছি যে আসবাবপত্র যে স্টলগুলো রয়েছিল সেখানেও কিন্তু বিভিন্ন ছাড় দিচ্ছেন। এবং এখানে মেলা থেকে যারা কিনবেন তাদের জন্য কিন্তু বাসায় পৌঁছে যে ফ্রি ডেলিভারি সেটাও কিন্তু সুব্যবস্থা রয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। তাছাড়া আমরা টার্কিশ স্টলে গিয়েছিলাম, সেখানে দেখেছি প্রচুর পরিমাণে লাইটের যে সরবরাহ, সেখানে কিন্তু অনেক ক্রেতাদের দেখেছি ছবি তুলছেন, কেউ দরদাম করছেন, কারো কাছে পছন্দ হলে সেটা কিনেও নিচ্ছেন। তাছাড়া টার্কিশ যে স্টল ছিল সেখানে 100 টাকা থেকে শুরু করে বিভিন্ন ছোট যে বাটি, ফ্রিজ, তারপরে হচ্ছে আপনার ট্রে ছিল বিভিন্ন কারুকাজ করা, সেগুলোর দামও কিন্তু 500 টাকা থেকে সর্বোচ্চ 7,000 টাকা পর্যন্ত আমরা জানতে পেরেছি। তাছাড়া যে মেয়েদের যে পোশাকের যে জায়গা, শাড়ির যে জায়গাগুলো, স্টলগুলো রয়েছে, সেখানেও কিন্তু দেখেছি বেশ ভিড় দেখেছি। এবং ক্রেতারা যারা কিনছেন তাদের জন্য কিন্তু স্টল যারা মালিক রয়েছেন তারা অনেকটা অফারে ছেড়ে দিচ্ছেন, যাতে তারা আমাদেরকে জানিয়েছেন বেচা বিক্রি বেশি হলে, যাতে কম হলে মানে পরিমাণটা কম হলেও লাভটা একটু কম হলেও বেচা যাতে বেশি বিক্রি হয়। এই কারণে প্রত্যেকটা স্টলদের মধ্যে লক্ষ্য করেছি যে তারা ক্রেতা ধরে রাখতে চাচ্ছেন, যার কারণে নানা অফারে দিচ্ছেন সবাইকে। তাছাড়া আমরা দেখেছি যে বিভিন্ন যে খাবারের স্টলগুলো রয়েছে, বেলা শেষে অনেকেই ক্ষুধার্ত থাকেন, বাচ্চা পরিজন নিয়ে ছুটির দিনে আসেন, তারা কিন্তু একটু খেতে পছন্দ করেন, সেই জন্য খাবারের দোকানগুলোতেও কিন্তু আমরা যথেষ্ট পরিমাণে ভিড় লক্ষ্য করেছি। হাসিব, এই ছিল পূর্বাঞ্চলের মেলা থেকে সবশেষ আমার কাছে। পূর্বাঞ্চলে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী শারমিন পুতুল।